দেশের অর্থনীতির প্রাণশক্তি রাজস্ব চলতি অর্থ বছরের 11 মাসে জাতীয় রাজস্ব বোর্ডের আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৮১,৪৪২ কোটি টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম 18%-এর বেশি। এমন বাস্তবতায় নতুন অর্থ বছরের আরও উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, কাঠামোগত সংস্কার ছাড়া এই লক্ষ্য অর্জন অত্যন্ত কঠিন। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। জাতীয় রাজস্ব বোর্ডের সবশেষ তথ্য বলছে, চলতি অর্থবছরের 11 মাসে রাজস্ব আদায় হয়েছে ৩,৬০,০০০ কোটি টাকার বেশি। যদিও এই সময়ে ইতিহাসে সর্বোচ্চ আদায়, তবুও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে ৮১,৪৪২ কোটি টাকা। অর্থবছরের শুরু থেকেই রাজস্ব আদায়ে চাপ ছিল। প্রথম 5 মাসে ঘাটতি ছিল 24,০০০ কোটি টাকার বেশি। 6 মাসে তা বেড়ে দাঁড়ায় প্রায় 46,০০০ কোটি টাকা, আর 9 মাসে তা পৌঁছে যায় প্রায় 1 লাখ কোটি টাকায়। ফলে বছর শেষে বড় ধরনের ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। 4 লাখ থেকে যখন আপনি 6 লাখে যাবেন, অঙ্কের হিসেবে করলে সেটা প্রায় 46-47%-এর মতো, মানে 45% গ্রোথ, মানে কালেক্ট করা, মানে বর্তমান যে অবস্থা আছে আমাদের, যে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন বা কালেকশন যে মেকানিজম আছে, এটা তো অবশ্যই একটা, আমি মনে করি, চ্যালেঞ্জিং একটা টাস্ক। এই অবস্থার মধ্যেই আগামী অর্থ বছরের বাজেটে রাজস্ব আহরণের জন্য প্রায় 7 লাখ কোটি টাকার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর বিশেষজ্ঞরা বলছেন, নতুন করদাতা অন্তর্ভুক্তি, ডিজিটাল কর ব্যবস্থা এবং কর প্রশাসনের দক্ষতা বাড়ানো গেলে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে। বড় দুর্বলতাটা হচ্ছে, দেখেন যে আমাদের কর জাল, মানে আমাদের যে ট্যাক্স নেট যেটা আছে, এটা খুবই সীমিত, মানে খুব অল্প সংখ্যক লোক কিন্তু কর দেয়। আবার যারা ধরেন কর দেয়, সবাই কিন্তু রিটার্নও দেয় না। অর্থনীতিবিদরা বলছেন, দেশের কর জিডিপি অনুপাত এখনও দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় কম। তাই এনবিআরে রাজস্ব আহরণের ব্যর্থতা রোধ করতে জোর দেন। যা আমাদের আহরণ করা উচিত তার অর্ধেকও আমরা আহরণ করতে পারছি না। এদিকে এখানে একটা ব্যর্থতা, এবং এই যে ব্যর্থতাটা, রাজস্ব আহরণে এই যে ব্যর্থতা, এই ব্যর্থতাই কিন্তু আমাদেরকে ওই ঋণ নির্ভরতা বলেন। অর্থনীতিবিদরা বলছেন, বিদ্যমান কর কাঠামো, দুর্বল কর প্রশাসন, কর ফাঁকির কারণে লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং হয়ে উঠবে। ফলে ঋণ নির্ভরতা বাড়ার আশঙ্কা দেখছেন তারা। ক্ষমতার মধ্যে যদি রাখতে চাই, তাহলে একদিকে যেমন আমাদেরকে রাজস্ব আদায় বৃদ্ধির জন্য সর্বতোক প্রচেষ্টা নিতে হবে, যেখানটায় সম্ভাবনা আছে। অর্থনীতিবিদদের মতে, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ এবং কার্যকর সংস্কারই হতে পারে রাজস্ব ঘাটতির দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার প্রধান পথ। ইতিহাসের সর্বোচ্চ বাজেটের সঙ্গে এসেছে বড় রাজস্ব লক্ষ্যমাত্রাও, কিন্তু অতীতের আদায় সক্ষমতা এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই লক্ষ্য অর্জন সহজ হবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।